নমস্কার জানাচ্ছি সকল ভিউয়ার্সদের এবং সকল ভাই বোনদের এবং সকল গুরুজনদের। নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেল সেল কোম্পানির পক্ষ থেকে। সেল কোম্পানি একটি টাটা স্টিলের কোম্পানি। তো সেই স্টিল কোম্পানি অথরিটি থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ভারতীয় নাগরিক হলে আপনি যে প্রান্ত থেকে যে স্টেট থেকে হন না কেন আবেদন করতে পারবেন। তার জন্য যোগ্যতা, কিভাবে অ্যাপ্লাই করবে, কি প্রমাণপত্র দিতে হবে, জন্মের প্রমাণপত্র কি দিতে হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো। যারা আবেদন আবেদন করতে চান এই পোস্টগুলোর জন্য, তাহলে কিন্তু আবেদন করে দেবেন। কারণ এখানে যে শূন্য পদগুলো নিয়োগ করছে সেটা কিন্তু শুধুমাত্র 30 বছরের ছেলে মেয়েরাই অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত কিছু জানাবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে সরাসরি সম্পূর্ণ দেখতে থাকো। এবং যারা আমাদের এই ইউটিউব চ্যানেল বা আপনাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে রয়েছেন, তাদেরকে আমি একটা কথাই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। এবং অ্যাডভার্টাইজমেন্ট দেখুন, অ্যাডভার্টাইজমেন্ট ডিসক্রিপশনে দেওয়া যায় না, সেটা আমরা টেলিগ্রামে দিয়ে দিই। সেখান থেকে আপনি ডাইরেক্টলি কোনো লিঙ্কে না গিয়ে সেখান থেকে আপনি ডাউনলোড বা সেভ করে নিতে পারবেন এই চাকরিগুলোর অ্যাডভার্টাইজমেন্ট। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। এখানে আপনি দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 16/11/24-এ। প্রফেশনসি ট্রেনিং নার্স MHSP ডিএসপি। তো এখানে বলা হয়েছে দুর্গাপুর স্টিল প্লান্ট ডিএসপি এ ইউনিট স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড সেল এ মহারাষ্ট্র কোম্পানি ইনভাইট অ্যাপ্লিকেশন ফ্রম ইন্টারেস্টেড অ্যান্ড ইনএলিজিবল কোয়ালিফাইড নার্স টু আন্ডারটেক দ্য প্রফেশনসি ট্রেনিং। তারপরে এখানে 600 বেডেড মাল্টি স্পেশালিটি ডিএসপি হসপিটাল আন্ডার MS ডিপার্টমেন্ট। তো এই ডিপার্টমেন্টে নিয়োগ করছে, যেখানে 51টি শূন্য পোস্ট রয়েছে। আর এখানে বয়স চাকরি প্রার্থীদের জন্য শুধুমাত্র 30 বছর বয়সী আবেদন করতে পারবে। 3 বছরের জন্য ছাড় দেওয়া হয়েছে ওবিসিদের, এবং যারা SC/ST রয়েছে তাদের জন্য 5 বছর ছাড় দেওয়া হচ্ছে। যোগ্যতা এখানে ভ্যালিড অন ডেট অফ ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। যোগ্যতা পাস থাকতে হবে BSc নার্সিং এ, ডিপ্লোমা থাকতে হবে জেনারেল নার্সিং মিডওয়াইফারি, এবং ইন্টার্নশিপ সার্টিফিকেট থাকতে হবে রেজিস্ট্রেশনে। এই সমস্ত কিছু কিন্তু থাকতে হবে আবেদন করার সময়। ডিপার্টমেন্ট ডিসিপ্লিনস যেখানে বলা হয়েছে মেডিসিন, সার্জারি, ওবিসি, গাইনোলজিস্ট, পিডিয়াট্রিক, ক্যাজুয়ালিটি, অর্থোপেডিক্স, কোভিড, চেস্ট, আদার অ্যালেড এরিয়াস। তো এইখানে এই সমস্ত কাজ রয়েছে এই চাকরির জন্য। এই চাকরির যে ডিউরেশনটা রয়েছে, ডিউরেশন দেখতে পাচ্ছ এখানে 18 মাসের ডিউরেশন রয়েছে। চাকরির মেয়াদটা 8 ঘন্টা শিফটের কাজ থাকবে, একদিন ছুটি থাকবে প্রতি সপ্তাহে। স্টাইপেন্ড দেওয়া হবে 10,000 টাকা প্লাস। সাথে এখানে নলেজমেন্ট ইনহ্যান্সমেন্ট অ্যালাউন্স দেওয়া হবে 7,020 টাকা। টোটাল মিলিয়ে বেতন রয়েছে 17,200 টাকা বেতন এখানে থাকছে। তারপরে কিছুটা এগিয়ে গেলে দেখতে পারবেন আপনি মেডিকেল ফ্যাসিলিটি পাবে। তারপরে বয়সের যে লিভ পাবে CL, সেটা 15 দিনের পাবে, এবং এক্সট্রা 10 দিনের পাওয়া যাবে। কিভাবে নিয়োগ করবে এখানে নিয়োগ করার প্রসেসটা রয়েছে হলো, এখানে ক্যান্ডিডেট হ্যাভ টু অ্যাপিয়ার ওয়াকিং ইন্টারভিউ অ্যাজ পার শিডিউল মেনশন বিলো দ্য ফিল্ড অ্যান্ড সাইন্ড অ্যাপ্লিকেশন। তারপর এখানে আপনাদের যে পদ্ধতিতে নিয়োগ করা হবে সেটা হলো ওয়াকিং ইন্টারভিউ, বা আপনাকে পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। প্রফেশনসি ট্রেনিং হিসাবে এই নিয়োগটির প্রসেসটা শুরু হচ্ছে। আবেদন করার সময় যখন আপনি ওয়াকিং ইন্টারভিউ করতে যাবেন সেদিনকেই কিন্তু এই নিয়োগটা করা হবে, এর আগে কোনো নিয়োগ প্রসেস নেই। তার জন্য কি করতে হবে, তার জন্য দুর্গাপুরে ডিসেম্বর মাসের 3 তারিখে বা 5 তারিখে, 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত ইন্টারভিউ হবে 9টা থেকে 3টা পর্যন্ত। এখানে ভেন্যু দেওয়া আছে এবং কন্ট্যাক্ট পার্সন যিনি নেবে অর্থাৎ ইন্টারভিউ, সেই তার নামও দেওয়া আছে। আর ইন্টারভিউ যাওয়ার সময় যে সমস্ত নথিপত্র প্রয়োজন রয়েছে আপনাদেরকে এখানে দিতে হবে। প্রথমে দেখেন পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে একটি, নিজের নাম লিখতে হবে। তা আবার বলা হয়েছে এখানে এগুলো দিতে না বলা হয়েছে, মিসেস, মিস্টার এগুলো দিতে না বলা হয়েছে। বাবার নাম দেবে, মায়ের নাম দেবে, তারপর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তার নামও দিতে হবে। ডেট অফ বার্থ এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে কিছুটা নিচে নামলে আপনি দেখতে পারবেন নেম সাপোর্টিং ডকুমেন্ট, পরিচয়পত্রের জন্য আপনার আধার কার্ড, ভোটার কার্ড,
এই সমস্ত বিষয় আপনি দিতে পারবেন। পার্মানেন্ট অ্যাড্রেসটা দেখে নিতে পারেন, পার্মানেন্ট অ্যাড্রেসও এখানে রয়েছে। সমস্ত কিছু আপনি ফিল আপ করে আপনাকে ইন্টারভিউর দিন আপনাকে যেতে হবে ওই স্থানে। কোথায় যেতে হবে? এখানে দেখতে পারবেন যে স্থানে যেতে হবে সেটা হলো, এখানে ভালো মতন দেওয়া রয়েছে, এই যে এখানে দিতে হবে, নিয়ার ডিএসপি মেইন হসপিটাল, জেএম সেনগুপ্ত রোড, রিজন, দুর্গাপুর। এখানে আপনাদেরকে যেতে হবে ইন্টারভিউর সময়। আর স্টাইপেন্ড হিসাবে দেখতে পাচ্ছেন 20 দিন মোট 260 টাকা করে প্রতিদিন দেওয়া হবে, এবং 15 থেকে 19 দিনের মধ্যে 130 টাকা করে দেওয়া হবে, এবং 15 দিন নীল থাকবে। তো এইভাবে আপনাকে বেতন দেওয়া হবে বা স্টাইপেন্ড দেওয়া হবে, তাই সেই স্টাইপেন্ড হিসাবে এই নিয়োগটি প্রসেসটি শুরু করছে। অনলাইনে এখানে অ্যাপ্লাই হবে না, এখানে শুধুমাত্র অফলাইন অ্যাপ্লাই অফলাইন অ্যাপ্লাই হবে। তো অফলাইনে অ্যাপ্লাই মাধ্যমে এখানে নিয়োগ করতে চলেছে। আর যদি কোনো বিষয় জানতে ইচ্ছা করে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান, সেখান থেকে সমস্ত বিষয়গুলো আমরা জানিয়ে দেবো। তো এখানে শেষ করছি, ধন্যবাদ।